নমস্কার বন্ধুরা, বর্ণাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। তোমাদের সবাইকে আশা করি সকলে তোমরা ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদের ভালোবাসায়। তো চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা হলো বেশ কিছুদিন আগের ভিডিও, তো ভিডিওটা এখন দিচ্ছি। আর ভিডিওটা হলো আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও এটা। তো অনেক দিন পর বান্ধবীর বাড়িতে গেলাম, বলতে পারো এক কথায় প্রথম গেলাম বান্ধবীর বাড়িতে। আর এই বান্ধবী কিন্তু আমার ছোটোবেলার বান্ধবী। আর আমরা ওর বিয়ের পরে যাওয়া হয়নি। আর ওর যেহেতু প্রথমে বিয়ে হয়ে গেছিলো, তো যাই হোক কোনো কারণবশত আমি যেতে পারিনি, এই প্রথম ওর বাড়িতে গেলাম। আর আমরা হচ্ছে 3 বান্ধবী ছিলাম, 3 বান্ধবী না বলতে পারো 4 বান্ধবী ছিলাম। তো সবার বিয়ে হয়ে গেছে এখন, আর সবারই কিন্তু এক ছেলে এক মেয়ে, শুধু এক বান্ধবী 2 মেয়ে। আর আমাদের 3 বান্ধবীর এক ছেলে এক মেয়ে প্রত্যেকেরই তাই। তো আমরা ছোটোবেলার থেকেই খুব ভালো একটা আমাদের সম্পর্ক ছিল। তো বন্ধু মানেই তো বোঝোই, বন্ধু সম্পর্ক আলাদাই হয়। আর এক কথা বলতে পারো বেস্ট বান্ধবী ছিল আমার এটা। তো একসাথে খাওয়া, ছোটো থেকে একসাথে ঘুমানো, একসাথে যদি কোনো পুজো করে থেকে একসাথে উপোস করা, তো সব কিছু একসাথে করতাম। আর খুব ভালো মনের একজন মানুষ। আর ওর বাড়িতে এসে প্রথম যে এসেছি, ওরা এত আদর করছে, এত ভালো ওদের ব্যবহার। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে আসবো আসার হয়নি। তো যাই হোক মেয়েকে নিয়ে চলে এলাম। আর এরপরে যখন আসবো তখন ছেলেকে আর হাজব্যান্ডকে নিয়ে আসবো। আর এই দেখছো মন্দিরগুলো, এই মন্দিরগুলো ওরা নতুন করেছে। আর বান্ধবী ফোন করছিল, বলছিল যে আমার বাড়িতে কালী পুজো আয়, তো সেই উদ্দেশ্যে আসা। আর হচ্ছে নতুন ঘরগুলো, ঠাকুর ঘরগুলো সব নতুন করলো এবার, আর আগে ছিল পুরনো। তো কালী পুজো উপলক্ষে আসা। আর একটা কাজ ছিল আমার, তো সেই জন্যই আসা হলো। তো যাই হোক এসে তো ভালোই লাগলো। তো ভাবছিলাম যে 2-3 দিন থাকবো, কিন্তু থাকার হয়নি। আর যেহেতু আমরা হচ্ছে কলেজে পড়িনি, ও পড়েনি কলেজে, আমিও পড়িনি। ও মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওরও বিয়ে হয়ে গেছে, আমারও মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমারও বিয়ে হয়ে গেছে। তো আমরা 3 বান্ধবীর মধ্যে কেউ আমরা কলেজে যাইনি, 3 বান্ধবীরই বিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি। তো যাই হোক এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মিলে বসে গেছি খেতে। আর দেখছো সুন্দর সুন্দর থালায় খাচ্ছি আমরা, এই কাগজের থালা। ওইগুলো যেহেতু বেঁচে গিয়েছিল, কালী পুজো করেছিল তখন এনেছিল, তো সবাই বললো ওগুলোতেই খাবো। তো খাওয়া দাওয়া করে একটু খেললাম। সবাই বলছে কি করব, আর দুপুরে ঘুমাতে ভালোও লাগে না। তো আমি বললাম যে একটু খেলি। ও ছেলে বললো, যে আমার বান্ধবীর ছেলে বললো যে চলো আমরা ক্যারাম বোর্ড খেলি সবাই মিলে। তো খেলে টেলে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা থাকবো না। তো বান্ধবী বললো যে তোরা ঘুরে, এখানে জটলেশ্বর মন্দির আছে। তো ওখানে আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে ঘুরতে। আমার আমার বান্ধবীর মেয়ে, ওর ছেলে, আবার বান্ধবীর মেয়ের বান্ধবী। তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর মন্দিরটা দেখতে বলে অনেকটাই সুন্দর। তো চলো দেখা যাক, তোমরাও দেখো মন্দিরটা কেমন। তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। তো ভাবছিলাম অনেকটা দূর, কিন্তু খুব একটা দূর না, গল্প করতে করতে চলে এলাম। তো অনেকে টোটো করে আসে, তো আমরা হেঁটে হেঁটে চলে এলাম। তো এখানে মন্দিরে প্রায় প্রবেশ করব এখন। তো আমরা গল্প করতে করতে চলে এলাম। মন্দিরটা কিন্তু বেশ বড় জায়গা নিয়ে হয়েছে মন্দিরটা, আর অনেকটা জায়গা। তো প্রথমে আর একটু পরেই বন্ধ হয়ে যেত, আমাদের আসাটা অনেকটাই লেট হয়ে গেল। তো ওখানে এসে দেখি যে অন্ধকার হয়ে গেছে, মানে লাইটটা সব বন্ধ করে দিয়েছে। আর একটা দুটো লাইট জ্বলছে, সেই জন্য ভিডিওটা ভালো করে করতে পারলাম না, অন্ধকারে আসছে। তো যাই হোক যেটুকু পারলাম তুলে ধরলাম ভিডিওটা। আর এই মন্দিরগুলো দেখছো, মন্দিরগুলো কিন্তু তৈরি হয়েছে মাটির নিচ থেকে বলে উঠে। আর এখানে যতগুলো মন্দির দেখলাম সব মন্দিরগুলো কিন্তু পাথরের তৈরি, আর এগুলো বলছে মাটির নিচ থেকে উঠে এসেছে। তো যাই হোক বেশ জায়গা জুড়ে মন্দিরটা ভালোই লাগলো ঘুরে ঘুরে, পরিষ্কার, খুব সুন্দর, মনটা ভরে গেল। আর এরকম জায়গায় আসলে কার না ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। গুড নাইট, বাই, সি ইউ।